কোরিয়ানদের মতো স্কিন আমরা কে না চাই বলুন? সবাই চাই এরকম গ্লাস স্কিন, গ্লাসের মতো চকচক করবে স্কিনটা, কোনো স্পট থাকবে না, একদম ফ্ললেস একটা স্কিন, তাই না? তো আমি আজকে এমন একটি টিপস বানিয়ে দেখাবো যেটি আপনারা ব্যবহার করার পর দেখতে পাবেন যে আপনাদের ত্বক অনেকটা স্পটলেস এবং গ্লাস স্কিনের মতো চকচক করছে। চলুন দেখি আমরা এটা কিভাবে বানাবো। আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেন, আপু এটাতে কি কাজ করবে, এটাতে কি কাজ করবে? আপু ধৈর্য ধরে প্রাকৃতিক জিনিস আপনাকে 1 মাসের মতো ব্যবহার করতে হবে। চলুন দেখি আজকে এই টিপস কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম 2 চামচ, তার সঙ্গে মিশিয়ে দেব 1 চামচ খাঁটি মধু, এরপরে 1 সিকি চা চামচ কাঁচা হলুদ বাটা যোগ করব। আপনারা চাইলে গুঁড়া হলুদটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটা হলুদটা রয়েছে বলে আমি বাটা হলুদটা দিয়েছি। কাঁচা হলুদ বাটা নিজে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ কাঁচা দুধ। ওটাকে আমি চুলার অল্প আঁচে 5 থেকে 6 মিনিট জ্বালাবো। আপনারা কিন্তু হালকা আঁচে জ্বালাতে হবে, এটা অল্প আঁচে, না হলে কিন্তু সাথে সাথে জমাট বেঁধে যাবে। এরপর এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা কাচের জারে এর সাথে মিশাতে হবে। দেখেন আমার টেক্সচারটা কেমন আসছে, জাস্ট ক্রিম টাইপের। এবার আমি একটি কাচের জারে এটা নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি যোগ করে দিব 1 চা চামচ পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে। এত প্রচণ্ড শীত পড়ছে যে গ্লিসারিন, ভ্যাসলিন এগুলো, গ্লিসারিন দেওয়ার পরে কিন্তু সব উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কিন্তু এটা আপনারা নর্মাল টেম্পারেচার এখন যেটা আছে সেটার মধ্যে কাচের জারে সংরক্ষণ করতে পারবেন। আর যদি আবহাওয়া একটু উষ্ণ মনে হয় তাহলে কাচের জারটি ফ্রিজে রেখে দিন এবং রোজ রাতে এটি ব্যবহার করবেন। 10 মিনিট রাখার পর ধুয়ে ফেলবেন নর্মাল পানি দিয়ে। চলুন দেখি এই টিপসটির পিএইচ লেভেল দেখে আসি। এটার পিএইচ লেভেল আসছে 5 থেকে 6-এর মধ্যে, যা আমাদের ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ। এই প্যাকটি আপনারা ব্যবহার করলে দেখতে পাবেন আপনার ফেসটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই শীতে আমার অনেক প্রবলেম হয়, এজন্য আমি রেগুলার ভিডিও করতে পারি নাই, কারণ আমি সিক থাকি। আপনারা সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।